সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অ্যাসাইনমেন্টের তৃতীয় সৃজনশীল নিয়ে একটু কথা বলবো। 3 নং সৃজনশীল। 3 নং সৃজনশীলটি দেখো, এরকম একটা বহুভুজ দেওয়া আছে, সুষম বহুভুজ দেওয়া আছে। এই সুষম বহুভুজ থেকে বলা হচ্ছে যে তোমার OPQ এর ক্ষেত্রফল বের করো, আবার সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করো। এবং একটা মতামতের কথা বলা হয়েছে যে এখানে অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে তুমি মনে করো। অর্থাৎ আগের প্রশ্নটাতে একটা অনিয়মিত আকৃতির বহুভুজ ছিল, আর এখানে একটা সুষম বহুভুজ আছে, অর্থাৎ একটা বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। দ্যাট মিন্স এখানে সবগুলো বাহু হচ্ছে কি 4 সেন্টিমিটার। এই দিক বিবেচনা করে প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। তো ক নাম্বার হচ্ছে OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে OPQ, এখানে OP এর মান কিন্তু 4 cm, অর্থাৎ এই টোটাল সবগুলা যে OP, OQ, OR, OS, OT সবগুলা মানে আসলে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ OPQ এর সমান বাহু, অর্থাৎ A সমান B সমান 4 cm। অর্থাৎ এখানে এই OP আর OQ এই সব দুইটার মানে কি 4 সেন্টিমিটার। যদিও চিত্রটা একটু দেখতে বিচ্ছিন্ন হতে পারে, তোমরা অ্যাসাইনমেন্টের জন্য চিত্রটা কিন্তু সুন্দর করে আঁকতে হবে। আবার কেন্দ্রে উৎপন্ন কোণ, আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রি কি হয়েছে, 8টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এই জন্য আমরা এই 360 কে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করে দিব। তো 8 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তো আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ পেয়ে গেলাম এবং বাহুগুলোর মান পেয়ে গেলাম। সুতরাং ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল, এর সূত্রটা হচ্ছে হাফ AB ইনটু sin থিটা। তাহলে হাফ AB, A আর B দুটোই কি রাখবো আমরা 4 ইনটু sin 45 ডিগ্রি। এটা দিয়ে আমরা যদি কেটে দিই, 4 দুগুণে কি হবে, 4 দুগুণে হবে 8, আর sin 45 ডিগ্রি মান হবে 1/√2। তো এখানে যেহেতু √2 আছে, আমি 8 থেকে একটা √2 বানানোর চেষ্টা করব। 4 ইনটু √2 ইনটু √2, দুইটা √2 গুণ দিলে 2 হবে, আর 4 দুগুণে 8 কেটে দিব। এটা আসলো 4 √2। এটাকে আমরা ইচ্ছা করলে দশমিকটা গুণ দিই, এটা হলো 5.66 সেন্টিমিটার স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল বলা আছে, এখানে কি হবে, সেন্টিমিটার স্কয়ার। তো দেখো, ক নাম্বার অঙ্কটা আমরা শেষ করে ফেলেছি। তোমরা এভাবে সুন্দর করে এই অ্যাসাইনমেন্ট তৈরি করবে এটা দিয়ে। ওকে, তো এবার আমরা খ নাম্বার অঙ্কটা শুরু করে দিব। তো খ নাম্বার করতে গেলে আসলে খুব ইজিলি আমরা করতে পারবো। কিভাবে, যেমন এই যে 8টা অংশে বিভক্ত আছে, আর একটা অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আর বাকি 8টা অংশের ক্ষেত্রফল, মানে 8টা অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব, 8 ইনটু আগের যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, এটা শুধু 8 দিয়ে গুণ দিয়ে দিলেই এই ঝামেলাটা শেষ। আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত, ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কি পেয়েছিলাম, 5.66 সেন্টিমিটার স্কয়ার। এখানে এই 8টা ভাগে ভাগ আছে, আর একটা অংশের ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে টোটাল
বহুভুজটার ক্ষেত্রফল হবে 8 ইনটু একটি ক্ষেত্রফল। সুতরাং সুষম অষ্টভুজ, এটার নাম কি? পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এর ক্ষেত্রফল সমান, যেহেতু একটি অংশের ক্ষেত্রফল আমার জানা আছে, তাহলে বাকি 8 দিয়ে গুণ দিলে বাকিটা আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে 8 ইনটু 5.66 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে আমরা একটা গুণ দিয়ে দেব, তাহলে আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হবে 45.28, গুণ দিলে হবে 45.28 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা জাস্ট এখানে পাশে আছে, তোমরা পজ করে নিয়ে এটা তুলতে পারো। এখন আমাদের যে লাস্ট প্রশ্ন, এই লাস্ট প্রশ্ন হচ্ছে মতামত দাও। এই মতামত যদি আমি বোর্ডে লিখতে যাই আসলে অনেক সময় লাগবে, তোমরা নিজের মতো মতামতটা লিখে নেবে, আর আমি পাশে আমার একটা অংশ আমি এখানে দিয়ে দিব। যাই প্রথমত বিষয়টা হচ্ছে অনিয়মিত আকৃতির, অর্থাৎ আগে যে আমরা 2 নং সৃজনশীলে যে ক্ষেত্রফলটা বের করেছি, তোমরা দেখেছো কত সময় লেগেছে, অনেক সময় লেগেছে। আলাদাভাবে একটা ক্ষেত্রফল বের করতে হয়েছে, এরপরে যোগ দিতে হয়েছে। আর এখানে কি, এখানে সুষম বহুভুজ যেহেতু, তার একটা অংশের ক্ষেত্রফল বের করে বাকিটা বের করা লাগে না, শুধু 8 দিয়ে বাকিটাকে গুণ দিয়ে দিলেই টোটাল অংশের অষ্টভুজ বা বহুভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে আমরা যদি মতামত দিতে চাই, তাহলে কোনভাবে ক্ষেত্রফল নির্ণয় করা সহজ? অবশ্যই নিয়মিত সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সহজ, আর অনিয়মিতভাবে থাকলে কঠিন। এটার যুক্তিটা কি আমি এখানে পাশে দিয়ে দিলাম, আমি পাশে এই যুক্তি অংশটা তোমরা নিজের মতো করে ভিডিওটা পজ করে তুলে নেবে, ঠিক আছে? যাই হোক, আজকের জন্য ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। গণিতের প্রথম অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ ক্লাস এখানে সমাপ্ত। আবার যখন গণিতের ক্লাস আসবে তোমাদের সামনে আমরা নিয়ে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি।